Hello viewers, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ক্র্যাক সফটওয়্যার নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা মূলত ক্র্যাক সফটওয়্যারগুলো কম্পিউটারে ব্যবহার করে থাকেন। তো এর ভয়াবহতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ক্র্যাক সফটওয়্যারগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, যেটি হোক আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হোক আপনার ইউটিউব চ্যানেল, টুইটার, আপনি যত রকমের অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে ব্যবহার করবেন সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাকড হয়ে যেতে পারে এই ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করার কারণে। আর এই যে হ্যাকগুলো এগুলো বর্তমানে অনেকটা বেড়ে গেছে, যার ফলে আমরা এটা নিয়ে আবার একটি ভিডিও বানাচ্ছি। এর আগেও আমরা মূলত একটি ভিডিও বানাইছিলাম আপনার ক্র্যাক সফটওয়্যার নিয়ে, তো সেটার পার্ট 2 আমরা তৈরি করছি, যার ফলে আপনারা এটা থেকে কিভাবে বাঁচতে হবে বা কেউ যদি ক্র্যাক সফটওয়্যার ব্যবহারও করেন কিভাবে সেফলি ব্যবহার করতে পারবেন এটা নিয়ে আজকে আমরা সমস্ত ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করার ফলে আমাদের বর্তমানে ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে। যেমন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা যেই জিমেলটার আন্ডারে আপনার ইউটিউব চ্যানেল ছিল সেই জিমেলটা হ্যাক হয়ে যেতে পারে। এছাড়াও আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু ইজিলি আপনার কম্পিউটারের মাধ্যমে হ্যাকড হয়ে যেতে পারে। আপনি যদি কোনো ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করে থাকেন, এই ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে মূলত আপনার এই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে। তো এখন আসি যে হ্যাকাররা মূলত কিভাবে আপনার এই যে অ্যাকাউন্টের যে অ্যাক্সেসগুলো আছে এগুলো নিয়ে থাকে। আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে সিকিউরিটি সিস্টেমটি আছে এটি ব্যবহার করে থাকি। তো এই সিকিউরিটি সিস্টেমটির উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো যদি জেনেও যায়, তারপরেও আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে এখানে লগ ইন করার জন্য ওই ভেরিফিকেশন কোড ছাড়া কিন্তু আমাদের অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারে না। তো এই ধরনের ধারণা কিন্তু আমাদের থাকে, যার ফলে আমরা এই ক্র্যাক সফটওয়্যারগুলো খুব বিশ্বস্ততার সাথে ইউজ করে থাকি। তো এই কাজ যদি আপনি করে থাকেন তাহলে বলবো যে আপনি একদম বোকার স্বর্গে বাস করতেছেন, কেননা এখন এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ইজিলি বাইপাস করা যায়। আপনি যদি কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করে থাকেন সেখানে বিভিন্ন অ্যাপসের ভিতরে আপনার পেলোডগুলো বাইন্ড করে দেওয়া হয়, যার ফলে আপনি কিন্তু বুঝতেই পারেন না আপনার ব্যাক এন্ডে আপনি কম্পিউটারে যে সামনের ইন্টারফেসটা আপনি দেখতেছেন এইটা কি কাজ হচ্ছে এগুলো কিন্তু আপনি দেখতেছেন, কিন্তু এটা যে ব্যাক এন্ডে আপনার কি কাজ হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন না। সেটা কিন্তু হ্যাকাররাই মূলত ওইখান থেকে আপনার কম্পিউটারটা নিয়ন্ত্রণ করে থাকে, যার ফলে এই 2 স্টেপ ভেরিফিকেশন আপনার কম্পিউটারে যত রকমের পাসওয়ার্ড আছে সব কিছু কিন্তু এই ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে নিয়ে যায়। তো এই ক্র্যাক সফটওয়্যারগুলোর মধ্যে কি করে বিভিন্ন প্রকার যে ট্রোজান আছে, তারপরে হচ্ছে স্পাইওয়্যার আছে, এগুলো কি করে বাইন্ড করে দেয়। বাইন্ড করার ফলে কি হয়, এই যে ক্র্যাক সফটওয়্যারগুলো এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি আগে যেভাবে ইউজ করেছেন এখনও কিন্তু সেমভাবে ইউজ করে থাকেন, কিন্তু এখানে আপনার কোনো সমস্যা ধরা পড়ে না। কিন্তু এই যে কাজগুলো আপনার অ্যাকাউন্টে কি কি পাসওয়ার্ড আপনি ব্যবহার করতেছেন বা কোন কোন ওয়েবসাইটে গিয়ে আপনি কোন কোন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, এই যে ডেটাটা এটা হ্যাকারদের কাছে মূলত রিমোটলি চলে যায়। তো এই যে যখন এই চলে যায় হ্যাকাররা আপনার কম্পিউটার থেকে তখন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যেটি আছে এটি কিন্তু বাইপাস করে নিয়ে যায়। এটি বাইপাস করার পরে আপনার অ্যাকাউন্টের যে রিকভারি ইমেল, রিকভারি নাম্বার, 2 স্টেপ ভেরিফিকেশন সব কিছু চেঞ্জ করে ফেলে, যার ফলে আপনার অ্যাকাউন্টের সমস্ত নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যায়। এবং আপনি যদি এক্সপার্ট না হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাকাউন্টগুলো আর ফেরত পারেন না বা এগুলো আনতে পারেন না। তো এখন আসি
যে এই ক্র্যাক সফটওয়্যারগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিভাবে ব্যবহার করা উচিত। আপনি যদি ক্র্যাক সফটওয়্যারগুলো একান্তই ব্যবহার করে থাকেন তাহলে যে কাজটি করবেন, আপনার উইন্ডোজের ভিতরে মাল্টি ইউজার ক্রিয়েট করবেন, যেইখানে একটার ভিতরে আপনি ক্র্যাক সফটওয়্যারগুলো ইনস্টল করলেন, সেখানে কোনো প্রকার অ্যাকাউন্ট কিন্তু আপনি লগ ইন করবেন না। আবার মাল্টি ইউজার যখন আপনি করবেন আপনি আরেকটা যে উইন্ডোজের অ্যাকাউন্ট আছে সেখানে আপনি মূলত আপনার যে প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে, যেমন গুগল ক্রোম ব্রাউজার বা যেখানে আপনার ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করার কোনো প্রয়োজন আসে না, এমন একটা ইন্টারফেস এখানে ইউজ করবেন, যার ফলে এই ক্র্যাক সফটওয়্যারের ইফেক্ট কিন্তু আপনার সেকেন্ড যে মাল্টি ইউজার আছে সেখানে কিন্তু যাবে না। আর এর ফলে আপনি আপনার ক্র্যাক সফটওয়্যারের যে সুবিধাগুলো আছে সেগুলোও নিতে পারেন, আবার আপনার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু সেফলি ইউজ করতে পারেন। আর এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, আপনার প্রতিনিয়ত আপনার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর যে ভেরিফিকেশন সিস্টেমগুলো আছে এগুলো আপনার কিছুদিন পর পর রিচেক করা দরকার, যে আপনার এই সেটিংসগুলোকে অ্যাক্টিভেট করা আছে কিনা, বা আপনার টু স্টেপ ভেরিফিকেশন নাম্বারটা কি ঠিক আছে কিনা, বা কেউ চেঞ্জ করছে কিনা, বা আপনার ডিভাইসটা আপনার অ্যাকাউন্টগুলো কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে, এই যে ডাটাগুলো এগুলো কিন্তু থাকে, জিমেলের মধ্যে থাকে, ফেসবুকের মধ্যে থাকে, এই অপশনগুলো আপনারা এগুলো দেখে যাচাই বাছাই করে নেবেন এখানে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে কিনা। যদি দেখেন যে এখানে আপনার একটা বিষয় ভালো লাগতেছে না বা এই বিষয়টা আপনি করেন নাই তারপরেও এখানে দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন, দ্রুতই আপনার যে পাসওয়ার্ড আছে, যে যাবতীয় তথ্যগুলো আছে এগুলো আপনি পরিবর্তন করে ফেলবেন। আর এছাড়াও আপনার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনি চেষ্টা করবেন যে কম্পিউটারে খুব কম লগ ইন করার জন্য। যদি আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করে ফেলেন, আপনি চেষ্টা করবেন এগুলো মোবাইল দিয়ে ইউজ করার জন্য। আর মোবাইলেও কোনো মুডেড অ্যাপ বা কোনো যে পেইড অ্যাপসগুলো আছে যেগুলো ট্রাস্টেড না, ওই অ্যাপসগুলো কিন্তু আপনি আপনার মোবাইলে ব্যবহার করবেন না, কেননা মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনার এই যে অ্যাকাউন্টগুলো আছে ইজিলি কিন্তু হ্যাকড করে নিয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার এই যে ক্র্যাক সফটওয়্যার ইউজ করার ফলে যে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে বা ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিন্তু হ্যাকড হয়ে যেতে পারে। তো এর থেকে বাঁচার জন্য এই মাধ্যমগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর আমি সাজেস্ট করব খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ না করার জন্যই, কারণ একটু অ্যাডভান্স লেভেলের ইউজার যদি আপনি না হন তাহলে আপনি এই ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু হারাতে পারেন। বর্তমানে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলগুলোও কিন্তু এই যে মাধ্যমটা আমি বললাম যে ক্র্যাক সফটওয়্যার, কম্পিউটারের মাধ্যমে ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু হ্যাকড হয়ে যাচ্ছে। আর এই ক্র্যাক সফটওয়্যার ছাড়াও বিভিন্ন আপনাকে স্ক্যাম মেইল করতে পারে। আপনি আপনার ধরেন কম্পিউটার একটা মেইল আসলো আপনার ইমেলে, আপনি মেইলটা ওপেন করলেন, সেখানে একটা পিডিএফ ফাইল দিল বা যে কোনো একটা ফাইল দিল, আপনি ওই ফাইলটা ডাউনলোড করে ওপেন করলেন, আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ কিন্তু হ্যাকারদের কাছে চলে গেল। তো কম্পিউটারের একটা সমস্যা হচ্ছে এটা ক্লিকে আপনার এটা এক্সিকিউট হয়ে যায়। আপনার যখন একটা সফটওয়্যার বা কোনো কিছু দেয়, আপনি যখন ওটাকে ওপেন করতে চান ডাবল ক্লিক করে, তখনই কিন্তু এটা এক্সিকিউট হয়ে যায়, যার ফলে এটা দ্রুতই কিন্তু হ্যাকড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আর অ্যান্টিভাইরাসটাও এমনভাবে করা থাকে যার ফলে আপনার অ্যান্টিভাইরাসটাও কিন্তু এই যে হ্যাকগুলো এগুলো ধরতে পারে না। আর অ্যান্টিভাইরাস আমরা কি করি, ক্র্যাক সফটওয়্যার যখন ব্যবহার করি এগুলো ডিসেবল করে রাখি, যার ফলে আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করতে পারি। না হলে আমাদের অ্যান্টিভাইরাস অন করে কিন্তু আমরা সফটওয়্যারগুলোকে, ক্র্যাক সফটওয়্যারগুলোকে ইউজ করতে পারি না বা ইনস্টল করতে পারি না। তো সেই সুযোগটাই কিন্তু হ্যাকাররা নিয়ে থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, আমাদের যে ওয়েবসাইটটি আছে hackshopbd.com দেখে নেবেন। এখানে বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটির উপরে কোর্স রয়েছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।